হ্যালো ভিউয়ার্স, আরেকটি আজকে আমি নতুন ভিডিও টপিক নিয়ে হাজির হয়েছি। দেখুন, এটি বেস্টন কোম্পানির টিভি। তো এটা আপনার শুধু বেস্টন বলে নয়, প্রত্যেকটা টিভির ক্ষেত্রে এই সমস্যাটি আসবেই। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো সমস্যাটি দেখুন, পুরো স্ক্রিনটা খেয়াল করুন। মানে পুরো কালারটা যেন ঠিক দেখাচ্ছে না, কোথাও সবুজ কোথায় ব্লু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে পুরো কালার ঠিক পাওয়া যাচ্ছে না। তো এরকম সমস্যায় যে হয়ে থাকে, তো এগুলোকে বলছে ম্যাগনেটিং যেটা বলছে। হ্যাঁ, তো যেহেতু ভিডিও দেওয়া আছে বলে আপনি বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে টিভির পেছনে যে ভিডিও জ্যাক থাকে, এভি জ্যাকগুলো ওগুলো খুলে দেবেন। খুলে দেওয়ার পর দেখাচ্ছি কেমন দেখাবে স্ক্রিনটা। আগে দেখুন দেখুন এই ব্লু স্ক্রিনটা আপনার কোথাও গোলাপি, কোথাও হলুদ, নীল এরকম কালার হয়ে আছে। তো আমি এটা টিভির রিমোটে AV1 AV2 করে দেখালাম। তো এইরকম যদি কালার সমস্যা হয়ে থাকে, এগুলো আপনারা কিভাবে সহজে সমাধান করবেন ও কোন পার্টসের জন্য এগুলি হয়, আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ করে দেখাবো। চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা ইন্টার পরে ফিরে এলাম। আর এই যে যে ম্যাগনেটিং সমস্যা, এটা যে কারণগুলো বলছিলাম, যেমন দু তিনটি কারণে হয় বা দু তিনটি পার্টসের জন্য হয়। তো পার্টস বলতে গেলে যেমন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইখানে যে লাল আর কালো যে তারটি দেখছেন, এটা ডিকাজিং কয়েলের সাথে কানেকশান আছে। আর এই ডিকাজিং কয়েলের গায়ে দেখছেন একটা পুরো টেপ মারা আছে, ব্ল্যাক টিপ। এই ডিকাজিং কয়েল পুড়ে গেলে, শর্ট হয়ে গেলে ডিকাজিংয়ের যে ব্ল্যাক টিপগুলো ওগুলো পুড়ে যায়। তো সেক্ষেত্রে ডিকাজিং কয়েলটি খারাপ। তো আমার একটা ডিকাজিং কয়েল ঠিক আছে, এখন চেক করব। আর এই পিটিসিটা আমরা মিটার দিয়ে চেক করে দেখব। তো ফার্স্টে আগে ডিকাজিং কয়েলটা ভালো মাপবো। আর ডিকাজিং কয়েল আপনার 14 ইঞ্চি বা 21 ইঞ্চি, এগুলো এক এক টিভির এক এক রকম মানে একটা রিডিংস দেখাবে। আর ডাইরেক্ট রিডিংস বলতে গেলে যে মিটারে একটা ডিপ সাউন্ড দিবে, যেটা বাজাজ রেঞ্জ রাখতে হয়। তো ওই ডিকাজিং কয়েলটি আমরা যখন চেক করব, তো ওখানে দেখবেন কোনোটায় 12, কোনোটায় 15, কোনোটায় 16, কোনোটায় 8। এক একটা টিভির ক্ষেত্রে এক এক রকম ডিকাজিং কয়েল থাকে, ও এক এক রকম ভ্যালু দেখায়। যদি এখানে কোনো রিডিং না দেখায়, সেক্ষেত্রে জানতে হবে ডিকাজিং কয়েলটি খারাপ। আর যদি আপনার শুধু 0.2 দেখায়, সেক্ষেত্রেও খারাপ, মানে জানতে হবে এগুলো পুরো শর্ট হয়ে গেছে। আর যদি দেখায় 10, 12, 13, তো সেক্ষেত্রে সেই রিডিংটি আপনার সঠিক দেখাবে। তো দেখি আমরা কত দেখাচ্ছে। দেখুন এখানে 12.6 দেখাচ্ছে। 12.6 দেখাচ্ছে, মানে আপনার এই যে ডিকাজিং কয়েল এটি আপনার ভালো আছে, ঠিক আছে। আর তাছাড়া আপনার ডিকাজিং কয়েল উপরের গায়ে দেখবেন টেপ মারা থাকে, সেটাও আপনারা দেখে বুঝতে পারবেন। আর পিটিসি আপনার দু তিনটি মানে রকম হয়। একটি দেখবেন হালকা সবুজ টাইপের হয়, আর আর দুটো হয় কালো রঙের। মানে একটা হচ্ছে 2 পিনের হয়, একটা 3 পিনের হয়। তো এক এক টিভির সার্কিটে এক এক রকম লাগা থাকে সার্কিটে। তো এখানে লাগা আছে 3 পিনের। আর এই পয়েন্ট ধরে দেখাচ্ছি, দেখুন এইখান থেকে যে স্টার্টিং কয়েল বেরোচ্ছিলো, আর এই পাশে মানে এই পজিশানে এই দুটো পিনে আমরা মিটারে চেক করব। তো এটা যদি আপনার কোনো রিডিং শো করে, সেক্ষেত্রে ঠিক আছে। আর যদি রিডিং শো না করে বা একটা ডিপ আওয়াজ দেবে, সেক্ষেত্রে জানতে হবে এটা ভালো। তো দেখুন একটা ডিপ আওয়াজ দেবে, দেখুন ডিপ আওয়াজ দিচ্ছে এবং 15 দেখাচ্ছে, তার মানে ওমস দেখাচ্ছে। সেক্ষেত্রে এটা আমার পিটিসি ভালো আছে। আর এটি খারাপ থাকলেও আপনি উপরে দেখে বুঝতে পারবেন, মানে ছেড়ে ছেড়ে যায় কিংবা ফেটে যায়। তো এগুলো আমার সমস্ত ঠিক আছে। তাহলে ম্যাগনেটিং হওয়ার কারণ কি? দেখুন, ম্যাগনেটিং হওয়ার কারণ হচ্ছে যে যদি আপনার টিভির কাছে কোনো সেট টপ বক্স কাছাকাছি রাখেন, বা কোনো মোবাইল, হ্যাঁ, তো বা রেডিও, যদি এসব জিনিসগুলো রাখা হয়, তো সেক্ষেত্রে আপনার ওই চৌম্বকের ম্যাগনেটিং পিকচার টিউবের ম্যাগনেট জমে যায়। তো এগুলো আপনারা কাছে রাখবেন না।
তো আর এগুলো কিভাবে সমাধান করা যায় আমি আপনাকে দুটি কারণ দেখাবো। এক হচ্ছে যদি আপনার চুম্বক থাকে তো আপনি চুম্বক দিয়েও করতে পারবেন, আর চুম্বক দিয়ে না গেলে আপনি ওই পাওয়ার এসি লাইন দিয়েও করতে পারবেন, যেটা সিরিজ লাইনের সাথে আপনার করতে হয়। তো আগে ওই জিনিসটা আগে আমি দেখাবো। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও পেতে, আর সাথে বেল আইকনটি অন করবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। তো আমার কাছে যে হাতে দেখছেন, আমি হাতে একটা এসি তার নেব, মানে যেটা আপনার 2 পিনের হয়। তো আমি আগে টিভির যে মেন তার সেটি আপনার থাকবে আলাদা, আর এই যে দেখছেন এই যে ডিকাজিং কয়েলের যে তারটি, এর কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। আমি দেখুন একটা এসি তার নিয়ে নিয়েছি, এমনি একটা এক্সট্রা তার দিয়ে আপনারা সিরিজ লাইনে কানেকশান দেবেন। কিভাবে করে দেখাচ্ছি জিনিসটি দেখুন। যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে আপনি ইজিলি আপনি প্রত্যেক কোম্পানিতেই করতে পারবেন। আপনি এই ভিডিও দেখলে যতগুলো কোম্পানি আছে সমস্ত টিভি ক্ষেত্রে সেই একই ফর্মুলায় একই জিনিস লাগানো থাকে। আপনি এই ভিডিও দেখে বুঝতে পারলে প্রত্যেকটি টিভি কোম্পানি পারবেন। তো আমার হাতে দেখছেন এটা হচ্ছে মেন টিভির যে প্লাগ, যেটা আপনার লাইন দিলে টিভি চালু হয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট লাইনে দিয়ে দেবো। এটা ডাইরেক্ট লাইনে দেওয়ার পরে আপনার টিভিটা চালু করছি এবং দেখাচ্ছি। দেখুন পুরো যে ম্যাগনেটিং যেটা হয়েছিল দেখুন দেখাচ্ছে। তো এই ম্যাগনেটিং আমরা দুটি উপায়ে দেখব। তো প্রথমে আমরা দেখাবো সিরিজ লাইনের মাধ্যমে। এই বল দেখছেন, এই বলটি দিয়ে আপনারা করতে পারবেন, কারণ এটাতে আপনার খুবই সহজভাবে আপনি সমাধান করতে পারবেন, যদি একটু খাটুনটা বেশি। তবে ভিডিও দেখলে আপনারা এটা কোনো ক্রিটিক্যাল না, খুবই সহজই বটে। আর ওটা ডাইরেক্ট টিভি লাইন দিয়েছি, ওখানে তো বোঝার দরকার নেই। আমি সিরিজ লাইন দিয়ে এটাকে অফ অন করবো, তাহলে ব্যাপারটি দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। দেখুন দেখুন কেমন একটা দেখে বুঝতে পারছেন যে আমি লাইটটি অফ অন করছি, আর ওটা আপনার ম্যাগনেটিংটা প্রায় চলে যাচ্ছে। তো এরকম কিছুক্ষণ করবেন, কিছুক্ষণ করার পর দেখবেন আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমি এটা সিরিজ লাইন দিয়ে করছি, খবরদার ভুলেও ডাইরেক্ট লাইন দিয়ে করবেন না। তো দেখুন কি সুন্দরভাবে এটা চলে গেছে, এবং এরপরে আমরা দেখাবো আপনার চুম্বক দিয়ে। তো আগে সিরিজ লাইনের কাজটি করে দেখি। দেখুন প্রায় চলে গেছে। তো আর আমার দরকার নেই, আমি এগুলো সমস্ত খুলে দেব। তো তার আগে আমরা ভিডিওটি আপনার একবার দিয়ে দেখাবো, যে আগেকার যে ভিডিওটি দেখেছিলেন আর এখনকার ভিডিও কোয়ালিটি একবার দেখাচ্ছি, ছবি কালার। তো আমরা এই জন্য সেট বক্সের সাহায্যে নেব এবং সেট বক্স থেকে ভিডিও লাইন দিয়ে দেখব যে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটি কেমন আসছে। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড এখন অনেক ভালো চলে এসেছে, দেখুন নিট অ্যান্ড ক্লিন ছবি। তো আমরা এরপরে এবার দেখাবো আরেকটি উপায়, সেটি হচ্ছে টিভির স্পিকার দিয়ে বা চুম্বক দিয়ে। তো এটি আমি আরেকটি উপায় দেখালাম। তো আরেকটা উপায় দেখাচ্ছি এবার আমি আপনাদেরকে দেখাবো, যে কালার জমে গেলে আপনারা কিভাবে অতি সহজে যে টিভির যে স্পিকার বা চুম্বক দিয়ে আপনি কিভাবে কালার সরাতে পারবেন। তো যদি স্পিকার থাকে স্পিকার চুম্বক দিয়ে করবেন, আর স্পিকার চুম্বক না থাকলে আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে করবেন। মানে দু রকম উপায় আপনাদের দেখিয়ে রাখলাম, এই দুটোর মধ্যে আপনাদের একটা না একটা সুবিধা হবেই। তো আমি এখন দেখুন চুম্বক দিয়ে কালারটা কেমন টেনে নিচ্ছি। তবে যদি এই ক্ষেত্রে আমরা কালারিং না যায় ডিকাজিংয়ের কয়েলে, সেক্ষেত্রে আপনার পিটিসি আর ডিকাজিং কয়েল কীভাবে চেক করলাম ওইভাবে চেক করবেন। যদি খারাপ থাকে সেগুলো সেইভাবে চেঞ্জ করে লাগিয়ে দেবেন। আর ডিকাজিং কয়েলটি যদি পুড়ে থাকে, যেটা পিকচারের গায়ে লাগানো ছিল, তো সেক্ষেত্রে আপনি ডিকাজিং কয়েলটি বাদ দিয়ে দেবেন। আর পিটিসি খারাপ থাকলে পিটিসিটি চেঞ্জ করে দেবেন। তো আমি দুটি উপায় আপনাদেরকে দেখালাম এই চুম্বক দিয়ে, দুটি সমস্যা আপনাদের দেখালাম। এই দুটি সমস্যার মধ্যে আপনার করে দেখবেন, আপনার ইজি প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর এরপরেও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাযথ সাহায্য করব। তো দেখুন প্রবলেম সলভ হয়ে গেছে।
ভিডিও চলে এসেছে একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, এরপরে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না। তো এটা আপনার যে কোনো কোম্পানির ক্ষেত্রে এই সমস্যাটি করবেন, কারণ প্রত্যেকটি টিভিরই একই সিস্টেম, একই নিয়ম। প্রত্যেক টিভিরই ডিকাজিং কয়েল থাকে, প্রত্যেক টিভিরই ডিকাজিং বা পিটিসি থাকে। হ্যাঁ, তো এগুলো আপনি পিকচার টিউব থেকে কালার সরাতে পারবেন, আর পিকচার টিউব কালার না গেলে আপনি সেগুলো আগে দেখবেন। যদি আপনার এটা করার পরও যদি আবার কালার চলে আসে, সেক্ষেত্রে আপনার পিটিসি খারাপ থাকতে পারে। হ্যাঁ, আপনি অনেক সময় এটা চুম্বক দিয়েও করতে পারবেন, কিন্তু দুদিন পর আবার দেখবেন যে কালার জমে এসেছে, তখন সেক্ষেত্রে আপনি ওই পিটিসি চেঞ্জ করবেন। পিটিসি ডিকাজিং খারাপ থাকলে আপনার আবার সেই প্রবলেম সেম দাঁড়িয়ে যাবে। তো আমি সমস্ত কিছু একদম ফেস করে দেখে নিয়েছি, আমার ডিকাজিং পিটিসি সমস্ত কিছু ঠিক আছে। আর ডিকাজিং কয়েল আর একটি চেক করার উপায় আপনাদের দেখাচ্ছি। যখন আপনি টিভিটি দেখবেন যে এরকম কালার জমে গেছে, তো টিভির যে প্লাগটি আপনারা ডাইরেক্ট সিরিজ লাইনে দেবেন। সিরিজ লাইনে দেওয়ার পর যদি বলটা ফুল গ্লো করে জ্বলে ওঠে, তাহলে জানবেন যে আপনার ডিকাজিং বা পিটিসি ঠিক আছে। যখন আমার দেখছেন এখন যেমন জ্বলছে বলটি, তারপরে আস্তে আস্তে এটা লিভাবে। আর সঙ্গে সঙ্গে যদি লিভে যায়, তাহলে জানবেন যে আপনার পিটিসি বা ডিকাজিং কয়েল দুটোর মধ্যে একটা কিছু খারাপ আছে। তো আমার এগুলো রেডি হয়ে গেছে। এবার যেহেতু তখন পিটিসি গরম হয়ে গেছে, সেই জন্য 100 ওয়াটের বলটি আর জ্বলছে না। তো এই হচ্ছে নিয়ম। তো ব্যাপারটি সব পুরো বুঝে গেছেন, তো আর কিছু কথা বাড়াচ্ছি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।